রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনলাম যে বিভীষণ এসেছেন সাগর পেরিয়ে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। তিনি খবর পাঠালেন যে তিনি সবাইকে ত্যাগ করে, নিজের ভাইকে ত্যাগ করে, স্ত্রী পুত্র সকলকে ত্যাগ করে রামের শরণাগত হয়েছেন। এইবার সুগ্রীব রাম লক্ষ্মণের কাছে গিয়ে বললেন, শত্রু সৈন্য অতর্কিতে এখানে এসে প্রবেশ করেছে। রাক্ষসরা কামরূপী, তাদের বিশ্বাস করা উচিত নয়। বোধহয় রাবণের চর আমাদের মধ্যে ভেদ উৎপাদন করার জন্য, মানে এই যে রাম লক্ষ্মণ সুগ্রীব অর্থাৎ বানরদের সঙ্গে রামচন্দ্রের যে একতাবদ্ধ হয়ে আক্রমণ করা, সেইটাকে ভেঙে দেওয়ার জন্য রাবণ বোধহয় চর পাঠিয়েছেন। সুগ্রীব এইটাই মনে করছেন। সেই কথাই তিনি রামকে গিয়ে বললেন যে আমাদের শত্রু রাবণের ভাই বিভীষণ 4 জন রাক্ষসের সঙ্গে এখানে এসেছে, এদের বধ করাই উচিত মনে হয়। কারো ভাই যে দাদাকে ত্যাগ করে শত্রুর সঙ্গে হাত মেলাতে আসবে, এটা তো খুব সহজে বিশ্বাসযোগ্য নয়। যে কারণে খুব সাধারণভাবেই সুগ্রীবের একথা মনে হয়েছে। তখন হনুমান এবং আরো যারা ছিলেন তাদেরকে, সেই সমস্ত বানরদের যারা বয়স্ক ছিলেন, মানে প্রধান ছিলেন, তাদেরকে রামচন্দ্র বললেন যে তোমরা তো শুনলে, রাজা সুগ্রীবের কথা শুনলে, এখন আমাকে উপদেশ দাও। বানর প্রধানরা রামকে বললেন যে দেখো রাম, তোমার তো অজানা কিছুই নেই, তুমি আমাদের বন্ধু ভাবো, তাই জন্য আমাদের সম্মানের জন্য আমাদের মত জানতে চাইছো। তোমার যেসব বুদ্ধিমান কর্মপটু সচিব রয়েছেন তারাই একে একে মত প্রকাশ করুন। অঙ্গদ বললেন বিভীষণকে খুব সহজে বিশ্বাস করা উচিত নয়, অর্থাৎ চট করে বিভীষণকে প্রথমেই বিশ্বাস করা উচিত হবে না। যদি তার কোনো মহৎ দোষ থাকে তবে তাকে ত্যাগ করো, আর যদি তার অনেক গুণ আছে এমনটা, তবে তাকে আমাদের পক্ষে নাও। সরব বললেন চর পাঠিয়ে আগে তাকে পরীক্ষা করা হোক। জাম্ববান তখন বললেন যে বিভীষণ আমাদের শত্রুর কাছ থেকে অসময়ে অস্থানে এসেছেন, সেই জন্য তিনি শঙ্কার পাত্র। মৈন্দ বললেন তাকে মিষ্ট বাক্য প্রয়োগ করে জানা হোক যে তার অভিসন্ধি কি, ভালো না মন্দ। হনুমান বললেন রাম, তোমার সচিবরা যা বললেন আমি তা সমর্থন করি না। যিনি স্বয়ং উপস্থিত তার কাছে চর পাঠানো বৃথা। বুদ্ধিমান ব্যক্তি অপরিচিত চরের প্রশ্নে শঙ্কিত হবেন, আর যদি তিনি সত্যিই মিত্রভাবে এসে থাকেন তাহলে এভাবে তাকে মিথ্যা প্রশ্ন করলে তার অসন্তোষ হবে। বিভীষণ অসময়ে বা অস্থানে আসেননি। রাবণের দৌরাত্ম্য আর তোমার বিক্রম বিচার করেই তিনি তোমার কাছে এসেছেন। তার ভাবভঙ্গি মোটেই সন্দেহজনক নয়, তাকে আমাদের দলে নেওয়াই উচিত মনে করি। সুগ্রীব বললেন বিভীষণ দুষ্ট বা অদুষ্ট যাই হন, অর্থাৎ ভালো বা খারাপ, বিভীষণ যেমনই হোক না কেন, বিপদকালে তিনি ভাইকে ত্যাগ করে এসেছেন। এটাই সুগ্রীবের কাছে খুব খারাপ লেগেছে যে বিপদকালে, চরম বিপদের সময়ে যিনি নিজের দাদাকে ত্যাগ করে এসেছেন তাকে বর্জন করাই উচিত। সুগ্রীবের
শাস্ত্রজ্ঞান আছে, তিনি বৃদ্ধজনদের কাছ থেকে যা উপদেশ পেয়েছেন তাতে তখন সেই অবস্থায় রাম সুগ্রীবের কথা শুনে একটু হাসলেন। হেসে রাম বললেন যে সুগ্রীবের শাস্ত্রজ্ঞান আছে, না হলে তিনি এমন কথা বলতে পারতেন না। কিন্তু আমি জানি যে কিভাবে প্রত্যক্ষ লৌকিক সূক্ষ্ম কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়। জ্ঞাতি আর নিকটবর্তী দেশবাসী এই দুই প্রকার শত্রু সংকট উপস্থিত হলেই হানির চেষ্টা করে। বিভীষণের সঙ্গে তোমার জ্ঞাতি শত্রুতা নেই, তিনি লঙ্কা রাজ্য লাভ করতে চান, এই জন্যেই তিনি এখানে এসেছেন। সকলেই তো ভরতের মতো ভাই বা আমার মতো পুত্র বা তোমার তুল্য বন্ধু হয় না সুগ্রীব। তার মানে রামচন্দ্র কিন্তু ভীষণ শাস্ত্রজ্ঞান ছিল, প্রখর বুদ্ধি ছিল, প্রখর ধীর শক্তি সম্পন্ন রাজা ছিলেন রামচন্দ্র। তিনি বিভীষণের সঙ্গে কথা না বলেই বিভীষণের আসল আসার কারণটা ধরতে পেরেছিলেন, যে বিভীষণ এসেছেন লঙ্কা রাজ্যটি তার চাই। তিনি জানেন, বিভীষণ জানতেন যে রাবণ বা ইন্দ্রজিৎ এই দুজনের সঙ্গে তিনি কখনোই পেরে উঠবেন না। এই দুজন বেঁচে থাকলে রাজ্য পাওয়া তার পক্ষে সম্ভব নয়। একমাত্র উপায় হলো রাম যদি কোনোভাবে জয়ী হন। রামকে জয়ী করা তার উদ্দেশ্য নিজ স্বার্থে, এমন নয় যে তিনি রামের খুব ভালো চান। রামের জন্য তিনি এসেছেন তা নয়, তিনি আসলে এসেছেন নিজের জন্য। রামচন্দ্র বলছেন সেই জন্য যে সবাই যে ভরতের মতো ভাই হবে বা আমার মতন ছেলে হবে বা সুগ্রীবের মতো বন্ধু হবে তা কিন্তু নয়। বিভীষণ চান লঙ্কার রাজা হতে। শত্রু যদি অসৎ হয়, আশ্রয় ভিক্ষে করলে তাকে রক্ষা করাই কর্তব্য। কাজেই তুমি বিভীষণকে অভয় দাও আর এখানে নিয়ে এসো। রামচন্দ্র বুঝতে পারলেন এবং তৎক্ষণাৎ বিভীষণকে নিজের সঙ্গে নিলেন। কেন নিলেন? তিনি নিলেন এই জন্য যে এই মানুষটি নিজের উদ্দেশ্য সাধনের জন্য এসেছেন, অর্থাৎ তিনি কখনোই রামচন্দ্রের ক্ষতি হোক বা রামচন্দ্রের সঙ্গ ছেড়ে যাবেন না। বিভীষণ তার অনুচরদের সঙ্গে আকাশ থেকে ভূমিতে নেমে এলেন, রামচন্দ্রের চরণে প্রণাম জানালেন। বললেন, আমি রাবণের অনুজ, তিনি আমার অপমান করেছেন, সেই জন্য আমি লঙ্কার ধনসম্পত্তি আত্মীয়বর্গ সবাইকে ত্যাগ করে তোমার শরণাগত হয়েছি। আমার রাজ্য, জীবন আর সুখ সমস্তই তোমার অধীন। প্রেস করছে রামকে, আর কিছুই না। রামচন্দ্রকে জাস্ট একটু তোল্লাই দিচ্ছে যে আমি তোমার শরণাগত, তুমি আমাকে নাও। জানে তো রামচন্দ্র তিনি একজন বিচক্ষণ রাজা, তিনি রাজ্য জয় করবেন। রামচন্দ্রের উদ্দেশ্য আলাদা, বিভীষণের উদ্দেশ্য আলাদা। বিভীষণের উদ্দেশ্য রামচন্দ্র বুঝতে পেরেছিলেন, আর বিভীষণও রামের উদ্দেশ্য বুঝেছিলেন যে এই রাজ্য জয় করা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া। রামচন্দ্র খুব ভালো করেই জানতেন যে এই সাগর পেরিয়ে এই রাজ্য আমার পক্ষে শাসন করা এত দূরে সম্ভব নয়। ওই জন্য তো তিনি হাত বাড়াননি, তিনি তো রাজ্য জয় করতে আসেননি। আর বিভীষণও অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তিনি জানতেন যে নিজের চেষ্টায় মানে নিজের ক্ষমতায় কখনোই তিনি রাবণকে সরিয়ে রাজা হতে পারবেন না। আর রাবণ যদি মারাও যান, রাবণের অবর্তমানে তার ছেলে ইন্দ্রজিৎ, সে ভীষণ কম্পিটেন্ট রাজা, রাবণ তো তাকেই বসিয়ে যাবেন। সুতরাং সিংহাসন কোনো সময় রাবণ আর ইন্দ্রজিৎ বেঁচে থাকলে আমি কোনোদিনই লঙ্কার রাজা হতে পারবো না। এই সুযোগ রামচন্দ্র এসেছেন, রামচন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে এদের দুজনকে সরিয়ে দাও, রামচন্দ্রকে বউ ফিরিয়ে দাও, রামচন্দ্র বউ নিয়ে চলে যাক, আর আমি লঙ্কার রাজা হব। খুব সুন্দরভাবে এই হিসেবটি রামচন্দ্র বুঝতে পেরেছেন। তিনি বিচক্ষণ ছিলেন, নীতিজ্ঞান ছিল তার, খুব ভালো শাস্ত্রজ্ঞান, সমস্ত রাজার ছেলে, পড়াশুনো জানা, সব জানতেন। তিনি বিভীষণের উদ্দেশ্য একদম স্পষ্ট বুঝতে পারলেন। পেরে তিনি কি করলেন, বিভীষণকে দিয়ে যে কাজটি হবে, অর্থাৎ তিনি
রাবণের যে কি কি আছে তার সব কিছু বলা বল, তিনি প্রথমেই কি বললেন, রামচন্দ্র তাকে সান্ত্বনা দিলেন, দিয়ে সস্নেহে তাকে বললেন যে তুমি রাক্ষসদের বলাবল বর্ণনা করো, অর্থাৎ কি কি আছে টাছে আমাকে জানাও তো, আমার স্পাই হিসেবে কাজ করো, আর কিচ্ছু করতে হবে না। একটা খুব সুন্দর সুযোগ নিলেন রামচন্দ্র, দেখলেন এসে গেছে আমার হাতে, তুমি রাক্ষসদের বলাবল বর্ণনা করো। অর্থাৎ রাবণের শক্তি সম্পর্কে ধারণা নিলেন। বিভীষণ বললেন, রাজপুত্র, আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ ব্রহ্মার বরে সর্বপ্রাণীর অবাধ্য, দ্বিতীয় ভ্রাতা কুম্ভকর্ণ যুদ্ধে ইন্দ্রের সমকক্ষ, রাবণের সেনাপতি প্রহস্ত কৈলাসে মণিভদ্রকে পরাস্ত করেছিলেন, রাবণ পুত্র ইন্দ্রজিৎ গোধাচর্মের অঙ্গুলিত্রাণ অভেদ্য কবচ ও ধনুর্বাণ ধারণ করে অগ্নিদেবের বরে যুদ্ধকালে অদৃশ্য হয়ে শত্রুবধ করেন। অর্থাৎ তিনি যখন যুদ্ধ করেন তখন শত্রুরা তাকে দেখতে পান না। মেঘনাদ ইন্দ্রজিতের আরেক নাম ছিল, মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। মহোদর মহাপার্শ্ব ও অকম্পন রাবণের উপসেনাপতি, রাবণের সৈন্য সংখ্যা 10,000 কোটি, তারা মাংস শোণিত ভোজি কামরূপী রাক্ষস। একদম কি কি আছে তার শক্তি সমস্ত রামচন্দ্রকে বর্ণনা করলেন। রাম তখন বলছেন, বিভীষণ, আমি দশাননকে সবংশে বধ করে তোমাকে রাজা করব। আমার 3 ভ্রাতার নামে শপথ করছি, রসাতলে বা পাতালে বা ব্রহ্মার আলয়ে যেখানেই থাকুক, রাবণকে বধ না করে আমি অযোধ্যায় ফিরব না। রাবণকে বধ করে বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসাবার প্রতিজ্ঞা করলেন রামচন্দ্র। বিভীষণ প্রণাম করে বললেন, আমি রাক্ষস বধে এবং লঙ্কা জয়ে তোমাকে সাহায্য করব। অর্থাৎ পরস্পর পরস্পরকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। রাম বিভীষণকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, আমি এর প্রতি প্রসন্ন হয়েছি, তুমি শীঘ্র সমুদ্র থেকে জল এনে মহাপ্রাজ্ঞ বিভীষণের অভিষেক সম্পন্ন করো। রামের আদেশে সমুদ্রের জল এনে রাক্ষসদের রাজা রূপে বিভীষণের অভিষেক সম্পন্ন করা হলো। সকলে সাধু সাধু বলে আনন্দধ্বনি করতে লাগলেন। তারপর রাম বললেন, আমরা কি করে সসৈন্যে সমুদ্র পার হব তার উপায় নির্ধারণ করো। বিভীষণ উত্তর দিলেন, রাম, সমুদ্রের শরণ নিন। ইক্ষ্বাকু বংশীয় সগরপুত্রগণ সাগর খনন করেছিলেন, সেই সম্পর্কে সাগর অবশ্যই রামকে সাহায্য করবেন। সুগ্রীব আর লক্ষ্মণ বললেন, বিভীষণ খুব ভালো একটি সৎ পরামর্শ দিয়েছেন, সেতু বন্ধন বিনা এই সাগর পার হয়ে লঙ্কায় যাওয়া সুরাসুরেরও অসাধ্য। অতএব কাল বিলম্ব না করে রাম সাগরের কাছে আপনি প্রার্থনা করুন। রামচন্দ্র তখনই সমুদ্র তীরে কুশাসনে উপবিষ্ট হয়ে সমুদ্রের আরাধনা করতে বসলেন। শার্দুল নামে রাবণের এক চর সুগ্রীব রক্ষিত রামসেনাকে দেখে দ্রুত বেগে লঙ্কায় গিয়ে রাবণকে বললেন, মহারাজ, সাগরের ন্যায় অগাধ ও অপ্রমেয় বানর ভল্লুক সেনা রাম লক্ষ্মণের সঙ্গে লঙ্কা আক্রমণ করতে আসছে। তারা সাগর তীরে 10 যোজন বিস্তৃত স্থানে সন্নিবিষ্ট হয়েছে। মানে এই রাবণের চর শার্দুল রামের লঙ্কা আক্রমণের যে সমস্ত আয়োজন হচ্ছে সব খবর দিয়ে দিলেন। রাবণকে গিয়ে বললেন যে আপনি শিগগিরই দূত পাঠান, পাঠিয়ে সমস্ত খবরাখবর জানুন। রাবণ তখন শুক নামক এক মন্ত্রীকে বললেন যে তুমি তাড়াতাড়ি সুগ্রীবের কাছে গিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আমার এই কথা জানাও তো, যে দেখো, তুমি তো বানরপতি, রাজকুলে তোমার জন্ম, তুমি মহাবীর ও ঋক্ষরাজার পুত্র, তুমি আমার ভাই, এই যুদ্ধে তোমার লাভও নেই ক্ষতিও নেই। আমি রামের পত্নীকে হরণ করেছি, তাতে তোমার কি? তুমি কিষ্কিন্ধায় ফিরে যাও। অর্থাৎ সুগ্রীবের কান ভাঙাতে এলেন শুক। শুক একটি পাখি,
আমরা জানি শুক পাখি, সেই শুক পাখি মানে পাখির রূপ ধরে ওই রাবণের ওই চর শুক আকাশ থেকেই ওই রাবণের বার্তাগুলো শোনালেন সুগ্রীবকে। এইবার বানর সেনারাটা তো লাফ দিয়ে তাকে ধরে খুব মারতে লাগলো। আকাশ থেকে ওই সমস্ত কথা বলছে, রাবণের বার্তা জানাচ্ছে যে তোমার তো কোনো লাভ নেই, তুমি চলে যাও। ওরা তো বুঝতেই পারছে, বানর সেনারা বুঝতেই পারছে যে এ ঠিকঠাক নয়। তারা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে তাকে ধরে একদম মারতে শুরু করে দিয়েছে। তখন শুক কাতর হয়ে রামকে বললেন, দেখো রাম, দূত তো অবদ্ধ, তুমি তো জানো, বলো তুমি বানরদের বারণ করো। আমাকে আমার প্রভু যা বলেছেন সেই আদিষ্ট বাক্যই আমি বলতে এসেছি, এতে তো আমার কোনো দোষ নেই। তখন রামচন্দ্র দয়াপরবশ হয়ে বানরদের বললেন যে দেখো, ওকে মেরো না, দূত অবদ্ধ, তো দূত হিসেবে এসেছে, ও তো রাবণের কথা বলতে এসেছে। তুমি রামের ওরি মানে শত্রু, তুমি রামের শত্রু, সুতরাং তুমিও বালির মতোই বধযোগ্য। আমরা তোমাকে সবান্ধবে বধ করব, লঙ্কাপুরী জ্বালিয়ে ছাই করে দেব। ত্রিলোকে এমন কেউ নেই যে তোমাকে রক্ষা করতে পারে। অঙ্গদ বললেন, আমার মনে হয় এ দূত নয়, এ গুপ্তচর, আমাদের সৈন্যবল জানতে এসেছে। একে ধরো, এ যেন লঙ্কায় ফিরে না যায়। অঙ্গদের কথায় বানররা আবার শুককে ধরে মারতে লাগলো। তখন তিনি কাতর কণ্ঠে আবার রামের শরণাপন্ন হলেন, বললেন, দেখো, বানররা আবার আমার পাখা ছেড়ে দিচ্ছে, চোখ খুবলে নিচ্ছে, এরা আমাকে মেরে ফেলবে। আমি জন্ম থেকে মরণ পর্যন্ত যত পাপ করেছি সব কিন্তু তোমার হবে যদি এরা আমাকে হত্যা করে। তুমি জানো যে দূত অবদ্ধ আর আমি তোমার শরণাগত হয়েছি। শরণাগতকে তুমি যদি রক্ষা না করো তাহলে কিন্তু তোমার পাপ হবে। তখন রামচন্দ্র শুককে নিষ্কৃতি দিলেন, ছেড়ে দিলেন। এইবার রামচন্দ্র সাগর তীরে কুশ বিছিয়ে পূব দিকে মুখ করে শুয়ে রইলেন আর হাত জোর করে সংকল্প করলেন যে হয় আমি সাগর পার হব অথবা সাগরকে আমি লুপ্ত করে দেব। তিনি 3 রাত্রির ধরে ক্রমাগত সাগরের আরাধনা করতে লাগলেন, কিন্তু সাগর দর্শন দিলেন না। বহু আরাধনা করলেন, সাগর দর্শন দিলেন না। তখন রামচন্দ্র এবার রেগে যাচ্ছে। রেগে গিয়ে তিনি ব্রহ্মাস্ত্র জুড়লেন ধনুকে। কেঁপে উঠল ত্রিভুবন। তিনি বললেন যে লোকে দণ্ডদাতাকে সম্মান করে, তোষণ নীতিতে কীর্তি যশ জয় কিছুই লাভ হয় না। অর্থাৎ তিনি বলছেন যে সমুদ্রের গর্ব হয়েছে, তাই জন্যে তিনি দেখা দিচ্ছেন না। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র জুড়ছেন, ধনুক তুলে নিয়েছেন, বলছেন আমি সমুদ্র শুকিয়ে ফেলব। এই যে ব্রহ্মাস্ত্র আমি তুলেছি, এইবার আমি নিক্ষেপ করে সমুদ্র শুকিয়ে ফেলব, বানররা হেঁটেই চলে যাবে। এই বলে তিনি একদম পৃথিবী কাঁপিয়ে একখানি অস্ত্র ছুঁড়লেন, একটা তীর ছুঁড়লেন। সঙ্গে সঙ্গে সমুদ্রে মহা তরঙ্গ উঠতে শুরু হলো। যে সমস্ত জলে যে সমস্ত প্রাণী ছিল তারা সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ রামের ধনুক আটকে ধরলেন, বললেন, না দাদা, এমন করবেন না, আপনি এইভাবে প্রাণী হত্যা করে সমুদ্রকে না খেপিয়ে অন্য উপায় অবলম্বন করুন। রামচন্দ্র কিছুতেই সেই কথা শুনলেন না। তিনি তখন বললেন যে এইবার আমি যে বানটা মারবো, আমি যে ধনুকটা মারবো, তাতে তোমার গর্ভ থেকে ধুলো উঠবে। এই বলে তিনি আবার জয়ারোপণ করলেন। তখন আস্তে করে সেই জলরাশি থেকে সাগর স্বয়ং দেখা দিলেন। হাত জোর করে তিনি বললেন রামচন্দ্রকে, সৌম্য, পৃথিবী বায়ু আকাশ জল জ্যোতি এই পঞ্চভূত চিরকাল স্বাভাবিক মার্গেই অবস্থান করে। আমি স্বভাবত অগাধ ও অতরণীয়। কামনা লোভ
ভয় বা অনুরাগের বশে জলরাশি স্তম্ভিত করতে পারি না। অর্থাৎ এই যে তুমি বলছো তোমার সুবিধের জন্য আমি কিছুতেই আমার এই জলরাশিকে আটকাতে পারবো না। তাহলে এবার কি করতে হবে সেই উপায় আমি বলছি, যে বানর সেনা যখন পার হবে তখন আমি স্থলের ন্যায় স্থির থাকব, হিংস্র জলজন্তুরাও আক্রমণ করবে না। তখন রাম বললেন যে কিন্তু আমি এই যে বাণ নিয়ে ফেলেছি, এই মহাবাণ, এ তো অমোঘ, যখন নিয়ে ফেলেছি তখন তো আমাকে এটা কোথাও না কোথাও প্রয়োগ করতেই হবে। তখন সমুদ্র বললেন, আমার উত্তর দিকে দ্রুমকুল্য নামে এক জায়গা আছে, সেখানে উগ্রদর্শন আভীর প্রভৃতি দস্যুগণ আমার জল পান করে এবং সেই পাপীদের স্পর্শ আমি সইতে পারি না, সেইখানে তোমার স্বর নিক্ষেপ করো। তখন রাম বজ্রতুল্য সেই স্বর মোচন করলেন এবং এই স্বর যেখানে পড়ল সেই স্থান মরুকান্তার নামে খ্যাত হলো। এবং সেখানে তো একটা বিরাট গর্ত হলো, সেখান থেকে আরো জল উঠতে লাগলো, তাই জন্য তার নাম হলো ব্রণকূপ এবং রামের বরে মরুকান্তার অতি উর্বর উত্তম স্থান রূপে প্রসিদ্ধ হল। তখন সাগর বললেন যে এই নল বিশ্বকর্মার পুত্র, ইনি পিতার থেকে যে বর প্রাপ্ত হয়েছেন তাকে বলুন যে আমার বুকে একটা সেতু নির্মাণ করতে, আমি তা ধারণ করব। এই বলে সাগর চলে গেলেন। নল বললেন, সমুদ্র সত্য কথাই বলেছেন, আমি বিশ্বকর্মার বরে সেতু নির্মাণ করতে পারবো, আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি, সেই জন্য আমি নিজের গুণের কথা বলিনি। তখন রামচন্দ্রের আদেশে শাল, তাল, আম, অর্জুন ইত্যাদি প্রচুর পরিমাণে গাছ জোগাড় করা হলো। নলের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে, মানে নল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু যেহেতু তাকে কেউ জিজ্ঞেস করেনি তিনি সেই জন্য এই যে টেকনিক্যালিটি তার ছিল, সেই যে গুণ ছিল সেটা তিনি কাউকে বলেননি। সমুদ্র এসে বললেন যে নল, তিনি তো বানর সেনার মধ্যেই ছিলেন, সমুদ্র জানতেন। সমুদ্র বললেন যে এই নল, এ বিশ্বকর্মার পুত্র, এ পারবে, একে বলো আমার উপর সেতু বানিয়ে দিতে। তখন সেই নলের নেতৃত্বে গাছ আর পাথর দিয়ে মাত্র 5 দিনে 100 যোজন মানে প্রায় 800 মাইল লম্বা, আর 10 যোজন মানে তা প্রায় 80 মাইল চওড়া একটা সেতু তৈরি করলেন বিশাল বানর বাহিনী। বিভিন্ন দিনে একটু একটু করে তারা এই সেতু তৈরি করল। মোট 5 দিনে 100 যোজন সেতু তৈরি হলো। নল সেতু রচনা করলেন। সেই সেতু সোজা হচ্ছে কিনা দেখবার জন্য সহকারী বানরদের মধ্যে কেউ কেউ মানদণ্ড ধারণ করলেন, কেউ কেউ এই গাছ পাথর এসব বয়ে আনলেন। প্রথম দিনে সেতুর 14 যোজন মানে 112 মাইল। দ্বিতীয় দিনে 20 যোজন মানে 20 যোজন মানে 160 মাইল, 160 মাইল। তৃতীয় দিনে 21, চতুর্থ দিনে 22 আর পঞ্চম দিনে অবশিষ্ট 23 যোজন। মানে তৃতীয় দিনে 21 মানে 168 মাইল, 168 মাইল। চতুর্থ দিনে 22 যোজন মানে 176 মাইল, 176 মাইল। আর পঞ্চম দিনে 5th ডেতে রেস্ট পার্ট যতটুকু ছিল 23 যোজন মানে 184, 184 মাইল। মোট 5 দিনে 100 যোজন অর্থাৎ প্রায় 800 মাইল একটা লম্বা সেতু মানে ব্রিজ তৈরি হলো। এই ব্রিজ, এই যে 100 যোজন মানে প্রায় 800 মাইল লম্বা একটা ব্রিজ তৈরি হলো। বিশাল একটা সুন্দর একটা, বলছে যেন পথের শোভা, একটা ছায়া পথ, একটা যেন সুন্দর শোভা দেখা যাচ্ছে, যেন চারিদিকে গাছ দিয়ে একটা সুন্দর একটা নলের মতন আবৃত একটা কীর্তি, অদ্ভুত কীর্তি।
এই অসম্ভব সুন্দর অদ্ভুত একটা কীর্তি দেখার জন্য দেব, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষি সবাই আকাশে উঠলেন দেখতে। সমুদ্রের ওপর সীমান্ত রেখার মতো শোভা পাচ্ছে, সুন্দর দেখাচ্ছে এই সেতুপথ। সহস্র কোটি বানর লাফাতে লাফাতে স্বগর্জনে পার হলেন। বিভীষণ তার বিশ্বস্ত রাক্ষস দেহরক্ষীদের নিয়ে সেতুর লঙ্কার দিকের মাথায় পাহারা রইলেন। আর এই 1000 কোটি বানর লাফাতে লাফাতে গর্জন করতে করতে সেতু পার হয়ে গেল। হনুমানের কাঁধে চেপে রাম আর অঙ্গদের কাঁধে চেপে লক্ষ্মণ সেতু পার হলেন। কে কোথায় থাকবেন, কে কোন দলের নেতৃত্ব দেবেন, এই সব ঠিক করে দিলেন এবার রামচন্দ্র। সবাই তো এবারে চলে এসেছে, সবাই লঙ্কায় চলে এসেছে। এইবার এই পারে এসে সব কে কোথায় থাকবে, কে কোন দলের নেতৃত্ব দেবে, এই সমস্ত ঠিক হবে। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।